হাই এভরিওয়ান, কেমন আছেন? আজকে চলে এসেছি ভিন্ন একটি নতুন রেসিপি নিয়ে। ওয়েলকাম টু কিডস মম লাইফস্টাইল ইউটিউব চ্যানেল। আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ এত সুন্দর একটা রেসিপি অল্প সময়ের মধ্যে আর এত মুখরোচক একটা খাবার অল্প খরচে অল্প সময়ে তৈরি করা যায়, না তৈরি করলে কখনো বিশ্বাসই করতাম না। অসম্ভব সুন্দর একটি রেসিপি। সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটা সুন্দর হয়। বাই। আমি আজকে ভিন্ন ধরনের একটা আইটেম, আর সেটা হলো মানাক্কা। মানাক্কা তৈরি করতে আমার যা লাগবে, 1 কাপ ময়দা, বড় কাপ পরিমাণের 1 কাপ ময়দা নিয়েছি আমি, আর সাথে 1 টেবিল চামচ কালো জিরা নিয়েছি। আর কালো জিরাটা এভাবে ঘষে ঘষে নিলে স্মেলটা বেশি ভালো বের হয় এবং খেতে খুব মজা লাগে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কালি জিরা দিতে পারেন, এখানে আপনাদের উপর নির্ভর করে আপনারা কতটুকু দিবেন। আর এরপরে দিয়েছি আমি 3 টেবিল চামচ পাউডার মিল্ক। পাউডার মিল্কটা দিলে আরও বেশি ইয়ামি হয়, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়েছি 3 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। চিনিটা যদি একটু বাড়িয়ে দেওয়া যায় তাহলে বেশি ভালো লাগবে না, আবার একটু কম হলেও ভালো লাগবে না, সেক্ষেত্রে আপনি আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে ভালো, যেহেতু নুনটা একটা ভাব আসবে। এরপর আমি নিব 4 টিস্পুনের মতো তেল। তেলটা আমি ভালো মতো নাড়াচাড়া করে এভাবে হাতের স্পর্শে ঘষে ঘষে সব উপকরণগুলো তেলের সাথে মেশানোর চেষ্টা করব। এত সুন্দর করে ঘষে ঘষে মেশাবো যাতে সব উপকরণগুলো তেলের সাথে মিশে যায়। এরপর হাতের সাহায্যে এভাবে মোট করার পরে যদি দেখি যে সুন্দর একটা দলা পাকিয়ে আসছে, তখন বুঝে নেব আমার সবগুলো উপকরণ তেলের সাথে মিশেছে এবং ডোয়ের জন্য এটা একদম পারফেক্ট। এরপর আমি নিয়েছি 1/2 কাপের মতো গরুর দুধ। আপনাদের যদি গরুর দুধ না থাকে সেক্ষেত্রে আপনারা পাউডার দুধ এভাবে মিশিয়ে নিতে পারেন, আর যদি দুইটার একটাও না থাকে সেক্ষেত্রে আপনারা পানি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। যেটা দিবেন সেটাই সুন্দর হবে। তবে এরপর আমি আস্তে আস্তে একটু একটু করে গরুর দুধ দিয়ে সুন্দর করে আস্তে আস্তে একটা ডো বানানোর চেষ্টা করব। সবগুলো গরুর দুধ একসাথে আমি দিব না, একটু একটু করে দিব আর একটু একটু করে মাখবো। এতে করে সবগুলো উপকরণের সাথে পানি বা গরুর দুধ যেটাই বলে সুন্দর করে মিশবে এবং এত সুন্দর একটা পারফেক্ট ডো তৈরি হবে। ডোটা রেডি হওয়ার পর শুকনো একটা পাতলা সুতি কাপড় দিয়ে এভাবে ঢেকে রাখবেন 30 মিনিটের মতো। 30 মিনিট পর খোলার পর আপনি এভাবে লেচি কেটে নিয়ে নিতে পারেন। যদি আপনার ডোয়ের পরিমাণটা একটু বেশি থাকে তাহলে 2-3টার বেশি লেচি হবে। আমার যেহেতু অনেক বেশি পরিমাণ আমি নিইনি, সেক্ষেত্রে আমার 3টা মাত্র লেচি হয়েছে। আর এটা দিয়ে আমি একটা রুটির আকারে তৈরি করব। আমি এখানে কিছুটা ময়দা অ্যাড করেছি রুটি তৈরির জন্য, যাতে নিচে লেগে না যায়। রুটি বেলার সময় আপনাদের মনে রাখতে হবে এটা কিন্তু রুটির মতো পাতলা হবে না, যথেষ্ট পরিমাণ মোটা হবে। আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিলাম। আমি একটু বেশি পাতলা করে ফেলেছি, আপনারা চাইলে আরেকটু মোটা করতে পারেন। একটু মোটা শেপ হলে মনেকাটা একটু ফোলে আর একটু দেখতে ভালো লাগে। আর আপনাদের সাইডগুলো এভাবে কেটে নিতে পারেন, তাহলে মনকাগুলো সবগুলো এক সাইজের হবে এবং দেখতেও সুন্দর লাগবে। আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিলাম কীভাবে সাইডগুলো কাটবেন। আর এইভাবে লম্বালম্বিভাবে কেটে নিয়ে ছুরির সাহায্যে, আমার যেহেতু পিজা কাটার নেই সেহেতু আমি ছুরির সাহায্যে এইভাবে ছোট ছোট করে মনকা আকার কাটার চেষ্টা করলাম। দেখুন কতটা মোটা হবে, এর থেকে মোটা হলে ভালো, আপনারা চাইলে আরেকটু মোটা করতে পারেন। আমি যেহেতু একটু পাতলা করে ফেলেছি, তবে আপনারা রুটি বেলার সময় একটু মোটা করে করবেন, তাহলে মনেকাটা একটু বড় হবে, খেতেও মজা লাগবে। আর আমি সবগুলো মনেকার আকৃতি কাটার পরে এখন তেল আলতো গরম করব। তেলটা অনেক বেশি গরম হবে না, একটা দুইটা মনেকা দিয়ে আপনি দেখতে পারেন যে তেলের পরিমাণটা কীরকম গরম হয়েছে। এরকম হালকা হালকা একটা দুইটা বুদবুদ উঠলে তখন মনেকাগুলো দিয়ে দিবেন। অতিরিক্ত তাপ যদি থাকে সেক্ষেত্রে মনকাগুলো তাড়াতাড়ি হয়ে যাবে এবং ঝলসে যাবে, ভিতরে কাঁচা থাকবে এবং খেতে মজা লাগবে না। অল্প তাপে মৃদু আঁচে আস্তে আস্তে যদি আপনি সময় ধরে মনেকাগুলো ভাজেন, তাহলে আপনি দীর্ঘদিন পর্যন্ত সংগ্রহ করে রাখতে পারেন এবং খেতেও মজা হবে, পরিপূর্ণভাবে হয়ে উঠবে। সামান্য একটু লালচে ভাব হয়ে উঠলে সারাক্ষণ নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। এপিঠ ওপিঠ এভাবে উল্টে পাল্টে নিলে কোনো দিকেই বেশি হবে না, কোনো দিকেও কম হবে না, সম্পূর্ণটা সুন্দর হয়ে উঠবে। মনিকাগুলো হতে হতে আমরা জেনিফার প্রীতির একটা কবিতা শুনি। হাসতে বসে আম গাছটি ডালে, ইঁদুর
পাখির ডালে একটা তান্দুর বাজিয়ে ওই রবতই নাচে উল খেয়েছে ইঁদুর ছানা ওষুধের পান বাসে। মনকাগুলো আমার প্রায় হয়ে উঠেছে। এখন সারাক্ষণ নাড়াচাড়ার ভিতর রাখতে হবে, না হলে কোনো পিঠ বেশি হয়ে যাবে, কোনো পিঠ কাঁচা থেকে যাবে। সেক্ষেত্রে আমাকে সর্বক্ষণ নাড়াচাড়ার ভিতর রাখতে হবে। তাপ কিন্তু চুলা সেমই থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত, কখনো বাড়ানো কমানো যাবে না। সেম তাপে ভাজলে প্রত্যেকটা মনাক্কা একদম পারফেক্ট হয়ে আসবে এবং খেতে একদম ক্রিসপি এবং দোকানের মনাক্কার মতো মনে হবে। আর আমার মনাক্কাগুলো এতটা পারফেক্ট আর এতটা সুন্দর হয়েছিল, দোকানের থেকে আরও বেশি মজা হয়েছিল। কারণ দোকানে ওরা এত জিনিস অ্যাড করে না, ওরা মিষ্টির পরিমাণটা দেয়, অন্যান্য জিনিস ওগুলো দেয়, কিন্তু আমি এখানে পাউডার দুধ বা গরুর দুধ দুইটাই ইউজ করেছি এবং অন্যান্য উপকরণ যেগুলো ওরা হিসাব করে দেয়। আমি এখানে যেহেতু আমরা নিজেরা খাবো, এখানে যত্ন ভালোবাসা দুইটাই বিদ্যমান ছিল। সেক্ষেত্রে আমার মনাক্কাগুলো দেখুন কতটা পারফেক্ট এবং সুন্দর হয়েছে। আর একটু যদি আমি মোটা করে বেলতাম তাহলে আরও বেশি ফুলে ওচা হইতো। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, এতটা মজা আর এতটা সুস্বাদু, এতটা স্বাস্থ্যসম্মত খাবার এত অল্প সময়ে তৈরি করা যায়, না করলে বিশ্বাস করতাম না। সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটা সুন্দর হয়।